হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কোনো রেসিপি নয়, একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। অনেক মজার একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমার টিপসটা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যান। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া, কোনো রকম কেমিক্যাল ছাড়া সারা বছর কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখানে যে কাঁঠালের বিচিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার গত বছরের বিচি। তো এখন আষাঢ় মাস চলছে আর ইংরেজিতে জুন মাস। 2026-এর জুন মাস পর্যন্ত এবং বাংলায় আষাঢ় মাস পর্যন্ত কিভাবে এই কাঁঠালের বিচিটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন সেই টিপসটাই আপনাদের মাঝে শেয়ার করব। শুধুমাত্র 1 টাকা খরচ করে সারা বছর বিচিটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন আমার গত বছরের বিচিগুলো এখনও কতটা পরিমাণ টাটকা রয়েছে। তো একটা বছর বিচিটা রাখার কারণে উপরের যে সাদা আবরণটা থাকে সেটা অনেকটা পাতলা হয়ে যায় আর ভিতরের লালচে আবরণটা ভারী হয়ে যায়। তো বিচিটা খাওয়ার সময় ধার কিছুতে ডলে পরিষ্কার করে সাদা আবরণটা যখন বেরিয়ে আসবে তখন এটা খাবারের উপযুক্ত। তো এইভাবে আপনারা সারা বছর বিচিটাকে সংরক্ষণ করে খেতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে আমি কিভাবে আপনারা সারা বছর বিচিটাকে সংরক্ষণ করে রাখতে পারেন সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন আমি এখানে 1 হাঁড়ি কাঁঠাল বিচি নিয়েছি। তো এখানে ফ্রেশ কাঁঠাল বিচিটা নিয়েছি, যে কাঁঠালটা পচে যাবে সেই কাঁঠাল থেকে বিচি নেওয়া যাবে না। আর একটা কাঁঠালের বিচিও আমি এখানে ফাটা নেইনি, ফ্রেশ কাঁঠালের বিচিগুলো বেছে তারপর নিয়েছি। তো অবশ্যই কাঁঠাল খাবার পর যে অবশিষ্ট বিচিগুলো থাকবে সেটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর প্লাস্টিকের চালনিতে অথবা কোনো সুতি কাপড়ের উপর বিছিয়ে ঠান্ডা জায়গায় রেখে 2-1 দিন রেখে দিলেই বিচিটা শুকিয়ে যাবে। কোনোভাবেই রোদ্রে দেওয়া যাবে না। আর এখানে আমি 2টো পলিথিন কাগজ নিয়েছি। এখন একটা পলিথিন কাগজের ভিতর আমি বিচিগুলো ঢেলে দেব। এখন হাত দিয়ে চেপে চেপে পলিথিনের ভিতর থেকে সম্পূর্ণ হাওয়াটা আমি বের করে নেব, যাতে ভিতরে কোনো রকম হাওয়া জমে না থাকে। ভিতরে কোনো অবস্থায় হাওয়া রাখা যাবে না, তাহলে বিচিগুলো নষ্ট হয়ে যাবে। এখন হাত দিয়ে চেপে চেপে ভিতর থেকে হাওয়াটা বের করে আমি মুখটা ভালো করে গিরু দিয়ে বন্ধ করে দেব। এখন আমি আরেকটা পলিথিনের ভিতরে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। তো অবশ্যই 2টা পলিথিন কিংবা 3টা পলিথিনের ভিতরে দিয়ে বিচিগুলো সংরক্ষণ করে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কোনো কারণে পলিথিনটা ছিদ্র আছে, একটা পলিথিন ছিদ্র আছে আর একটা পলিথিন ভালো আছে, সে কারণে বিচিটা নষ্ট হবে না। কিন্তু একটা পলিথিন দেওয়ার কারণে যদি পলিথিনটা ছিদ্র থাকে তাহলে বিচিগুলো নষ্ট হয়ে যাবে। সেই কারণে 2টে কিংবা 3টে পলিথিন দিয়ে বিচিগুলো সংরক্ষণ করে রাখতে হবে। পলিথিনটা অবশ্যই ফ্রেশ পলিথিনটা নেবেন। তো এইভাবে আমি দ্বিতীয় পলিথিনটা যখন পলিথিনের ভিতরে কাঁঠালের বিচিগুলো দেওয়ার পর ভালো করে হাওয়াটা বের করে আবারও পলিথিনটাকে আমি গিরু দিয়ে নেব। আমার বিচিগুলো সংরক্ষণ করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। এখন এই কাঁঠালের বিচিগুলো ঠান্ডা জায়গায় রেখে তারপর সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে। কোনোভাবে যেন বিচির গায়ে কোনো রকম রৌদ্রের আঁচ কিংবা গরম না লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেন কোনো রকম পানির ছিটে ফোঁটা বিচির গায়ে বা পলিথিনের গায়ে না লাগে, তাহলে বিচিগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওতে দেওয়া টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি অল্প একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিবেন। কারণ আপনাদের একটা শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আপনাদের আরও ভালো কিছু দেওয়ার জন্য প্লিজ একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।